বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলার ঘটনায় বিএনপির যুবদল নেতা বহিষ্কার। ফরিদপুরের মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির গ্রেপ্তার যুবদল নেতা সহসভাপতি মাসুদুর রহমান লিমনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করে যুবদল। এরপর জানাবো আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান দেশের ৬৫% মানুষ। আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান ৬৫% মানুষ। ৩৯.১% ভোটার মনে করে সুষ্ঠু নির্বাচন হলে একটি বিশেষ দল নির্বাচনে জয়লাভ করবে। এদিকে চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার। চুয়াডাঙ্গা সদর উপজেলা সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ রাতে উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ৬ঘরিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। এদিকে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে তোলা ১,৭৬,০০,০০০ টাকার মধ্যে ৮৩ লক্ষ টাকা উদ্ধার। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে ৪টি ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে ১,৭৬,০০,০০০ টাকার মধ্যে ৮৩,৭৬,০০০ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ ২৪শে সেপ্টেম্বর নগরের কালুরঘাট এলাকায় সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসির কার্যালয়ের ড্রয়ার ও ভল্ট থেকে সব টাকা উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো নৌকায় স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ। নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি সূত্র থেকে জানা গেছে আপাতত নৌকা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ধানের শীষ এবং দাড়িপাল্লা সহ ১১৫টি প্রতীক ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি করা শাপলা প্রতীক নেই। শাপলা প্রতীক দেওয়ার জন্য এনসিপির পক্ষ থেকে আবার নতুন করে ইসির কাছে আবেদন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলার ঘটনায় বিএনপির যুবদল নেতা বহিষ্কার। ফরিদপুরের মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় মাহেন্দ্র ভাঙচুর করেছে বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী। ফরিদপুরের মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের পর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আর সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম বুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্য ও পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই সিদ্ধান্ত কার্যকর করেছেন। জানা গেছে, সব সন্ত্রাসীরা যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম করছে, এগুলো বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারে না। ইতিমধ্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে হেরেছে। এখন তারেক রহমান চাইছে ক্লিন ইমেজ করতে বিএনপির। এজন্য তিনি এসব বিএনপির ভিতর থেকে চাঁদাবাজদেরকে বহিষ্কার করা ছাড়া বিএনপির হাতে আর কোনো বিকল্প উপায় নেই। এ কারণে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে।
আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান ৬৫% মানুষ। আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান ৬৫% মানুষ বলে জানা গেছে। ৩৯.১% ভোটার মনে করে সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করতে পারে, আর ২৮.১% ভোটার সমর্থন দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামাত। বেসরকারি সংস্থা ইনোভিশনের জরিপে উঠে এসেছে সব তথ্য। চলতি মাসে দেশের ৮টি বিভাগের ১০,৪১৩ ভোটারের মতামত নেওয়া হয়। বুধবার ২৪শে সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁয়ে জাতীয় আর্কাইভ ভবনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপে অংশ নেওয়া ৩৯.১% ভোটার মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, যেখানে ২৮.১% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে জামাত ইসলাম। জরিপ অনুযায়ী গেল ৬ মাসে বিএনপি জামাতের সমর্থন কিছুটা কমলেও বেড়েছে আওয়ামী লীগের। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে বিপক্ষে সমান সমান মতামত রয়েছে। ৪৫.৭৯% ভোটার মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ দলের সব অংশগ্রহণ করা উচিত এবং ৪৫.৫৮% মানুষ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ চান না। এ বিষয়টি আজ জরিপগুলো ফলাফল আকারে প্রকাশ করা হয়েছে এবং বিষয়গুলো জনসম্মুখে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের কার্যালয়ে এই বিষয়ে সমস্ত বিষয়গুলো জানানো হয়েছে। চুয়াডাঙ্গা সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার। চুয়াডাঙ্গা সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার শঙ্খচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। সেনা ক্যাম্প সূত্র থেকে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ২৪শে সেপ্টেম্বর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা সালতাম হোসেনের ছেলে জাইরুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় পিস্তল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। ক্যাম্প সূত্র থেকে আরও জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও জব্দ সামগ্রী পরবর্তীতে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের অব্যাহত অভিযান থাকবে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি দেশজুড়ে সন্ত্রাসী ধরার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী প্রশাসনের কর্মকর্তারা যেসব সন্ত্রাসী ও চাঁদাবাজ ব্যক্তিদের পাচ্ছে তাদেরকে আটক করছে। আজ বিএনপির এক চাঁদাবাজ নেতাকে আটক করা হয়েছে। তাকে দল থেকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে তোলা ১,৭৬,০০,০০০ টাকার মধ্যে ৮৩ লাখ টাকা উদ্ধার। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে ৪টি ব্যাংক থেকে তুলে নেয়া ১,৭৬,০০,০০০ টাকার মধ্যে ৮৩,৭৬,০০০ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার ২৪শে সেপ্টেম্বর নগরের কালুরঘাট এলাকায় সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিটা পিএলসির কার্যালয় থেকে টাকা উদ্ধার করা হয়। এর আগে দুদক আরামিটের সহকারী মহাব্যবস্থাপক এজিএম জাহাঙ্গীর আলমকে আটক করে তিনি ব্যাংক থেকে ১,৭৬,০০,০০০ টাকা তুলেছিলেন। সম্প্রতি দুদক বলছে, টাকাগুলো নগদ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের জন্য রাখা হয়েছিল। দুদকের আইনজীবী মোকাররম হোসেন বলেন, সাইফুজ্জামান চৌধুরীর সই করা চেকগুলোর আসল কপি সহ মুড়ি জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ব্যাংক থেকে তোলা ১,৭৬,০০,০০০ টাকার মধ্যে ৮৩,৭৬,০০০ টাকা জব্দ করে দুদক। দুদক সূত্র থেকে জানা গেছে, গত এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে ১ কোটি, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ, মেঘনা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা। এর আগে অর্থ পাচারের মামলায় দুদকের হাতে গ্রেপ্তার আর্মিটের ২ কর্মকর্তার আইনি লড়াইয়ে খরচ বহনের জন্য টাকা তোলা হয়েছে বলে দাবি করেছে জাহাঙ্গীর আলম। ওই ২ কর্মকর্তা হলেন আরামিটা পিএলসির ২ এজিএম মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পাল। ১৭ সেপ্টেম্বর অর্থ পাচারের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে দুদক মনে করছে, নতুন ১,৭৬,০০,০০০ টাকা উত্তোলনের সঙ্গে আত্মসাৎ বা পাচারের যোগসূত্র রয়েছে।